বাসার উপরে এসে একটা বক বসেছে। ফ্ল্যামিঙ্গো। সুন্দর ওইটা বসে আছে। এই মাত্র সে বসে আছে তার মতো করে। থেকে কেমন হয়? এটা না কাঁঠালের মতো একটা ফল, কিন্তু কাঁঠাল না, চাম ফল। চারপাশটা এমন যাচ্ছে। আর পেঁপে গাছের আগাটা ভেঙে দেওয়া হয়েছিল, এখন 3-4টা প্রশাখা হয়েছে, আর প্রত্যেকটা ভরে ভরে একদম এত ফলন, মানে বাম্পার ফলন। এই হচ্ছে পেঁপে, এই পরিমাণে ফলন হয়েছে মাশাআল্লাহ। একটাই গাছ। আর চায়ের একটা লেবু হয়, খুব ছোট ছোট লেবু, এই যে এটা এটা আমরা চায়ে দিয়ে খাই। ছোট ছোট লেবুটা ছোট হয়, একদম ছোট। খুব ছোট ছোট লেবু ঝুলে থাকে গাছে। এই যে ছোট্ট, একদম ছোট। কত ছোট, মানে আঙ্গুলের সমান ছোট 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 লেবু ঝুলে থাকে। ও বাবা, নারকেল গাছের উপরে নড়ে চড়ে, কি যেন নড়ে চড়ে উঠলো। নারকেল গাছের উপর পাখিরা বসে, অনেক সময় সাপ টাপও থাকে। এই যে কাঁঠাল, এই যে এখনো বসে আছে, এখনো ভদ্রলোক বসে আছে, এদিক ওদিক টাকাটুকি করতেছে। ওই যে এইখানের পাশে একটা লেক আছে, লেকে এই ফ্ল্যামিঙ্গুলা হাজারে হাজারে উড়ে আসে, হাজারে হাজারে উড়ে আসে। কি অবস্থা আপনার? কি খবর? আগে সব এরকম ধরনের বাসা ছিল, কিন্তু এখন এরকম হাই রাইজ বিল্ডিং উঠে যাচ্ছে। কোনো ফাঁকা জায়গা নাই কুয়ালালামপুরে, খালি বিল্ডিংয়ের উপর বিল্ডিং, বিল্ডিংয়ের উপর বিল্ডিং। কিন্তু আগে সব বাসাগুলো এরকমই ছিল, এত হাই রাইজ ছিল না। এখন আর ফাঁকা জায়গা নাই। বাড়ির সামনেটা ওরা ফুল গাছ টাছ লাগায় রাখে আর কি। আর এটা একটা মসজিদ, এই যে মাদ্রাসা মসজিদ। রাস্তাটা দিয়ে আমি হাঁটি সকালবেলা, হাঁটার জন্য ভালো। আর ওরা একটা গাছ, এই বাড়িটার মধ্যে মনে হয় কেউ থাকে না, দরজার মধ্যে একটা গাছ উঠছে অপরাজিতা, দরজা জুড়ে। মানুষের আসা যাওয়া নাই তো, দরজাও খুলে না। আর গাছটা কি সুন্দর হয়ে উঠছে, ফুলও ফুটছে, কি সুন্দর ফুল ফুটে আছে। অনেকদিন এই দরজাটা মনে হয় কোনো কারণে কেউ খুলে না,
আপনি ঠিক দরজার সামনে এই গাছটা, কি একটা অবস্থা। সারা জীবন এই গাছটাকে জানতাম মাধবীলতা, পরে শুনি এটা মাধবীলতা না, এটাকে বলে মধু মঞ্জুরি। মানে এত ফুল ফুটে একদম ঝেয়ে পড়ে একদম। এই যে দেখেন বাসার ভিতর গাড়ি রাখা থাকে, ছোট বাসা। এই যে খুব সুন্দর সেন্ট, খুব সুন্দর সেন্ট। এই যে ছেঁকে ধরে পুরাটা, পুরাটা গাড়ির গ্যারেজ ছেয়ে আসছে এই গাছে। এটাতে বলে মধু মঞ্জুরি। আগে জানতাম যে মাধবীলতা, পরে দেখি না এটা হচ্ছে মধু মঞ্জুরি। সালাম আলাইকুম। একজন খালাম্মা সাইকেল চালায় গেলেন কাজে, গাল ভর্তি হাসি ছিল মুখে, হাসতেছিলেন। আমাদের দেশে তো আমাদের খালাম্মা তারা কোনোদিনও এভাবে সাইকেল চালায় যাবে না। এটা না বাসার সামনে অল্প একটু জায়গা থাকলেও অনেক মানে ফুলের গাছ টাছ লাগাইতে থাকে, শৌখিন আর কি অনেক এদের মধ্যে। তবে এক একটা বাসার সামনে ছোট ছোট বাসা কিন্তু হলো 4-5টা গাড়ি থেমে থাকে। যেমন এই বাসাটার সামনে কতগুলো মোটর বাইক, মানে কতগুলো মানুষ, যতগুলো মানুষ অতগুলো মানুষেরই একটা করে গাড়ি আছে, গাড়িতে কাজে চলে যায়। ছেলে পেলেরা হুন্ডা চালায়, দেশে তোমার মেয়েগুলোও হুন্ডা চালায়। এখন আমাদের দেশে মেয়েরাও দেখেছি হুন্ডা চালায়। তবে আমাদের দেশের অবস্থাটা তো খুব ভালো না রাস্তার, ওই জন্য মেয়েগুলোর জন্য মায়াই লাগে আসলে। ওরা যখন হুন্ডা নিয়ে বের হয় দেখি যে গাড়িগুলোর মানে ড্রাইভারগুলো, যে বাস ড্রাইভারগুলো এগুলো, ওদের কোনো রেসপেক্ট থাকে না ওদের উপর। আর এমনিতেও আমাদের দেশের মানুষ একটু মহিলাদেরকে রেসপেক্ট দিতে জানে না, এটা তো সত্যি কথাই। সারা জীবনের অবহেলিত এই হচ্ছে মহিলা জাতিটা আমাদের দেশে। পিচকি পিচকি গাড়িগুলো নিয়ে এরা যায়, মজাই লাগে আমার কাছে দেখতে।